প্রত্যেককে শুভ নবমী জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। সকালের দিকে একবার করে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে একটু দূরে যে ঠাকুরগুলো বা রাতের দিকে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি, চেষ্টা করি ওগুলো সকালবেলায় ফাঁকায় ফাঁকায় দেখে নিতে। আজকেও সেরকমই বেরিয়ে পড়েছি। সকালের দিকে জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। দুপুরে যেহেতু আমাদের সোসাইটিতেই খাওয়া দাওয়া, তাই রান্না বান্নার ব্যাপার নেই। খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে ফিরে আসি। আর মজা তো এনার, প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েই প্রচুর খেলনার দোকান, নয় কিছু খেলনা, না হলে কোনো রাইডে চাপা, বিন্দাস আছে নিনি। এখন যে পুজোটায় এসেছি প্রত্যেক বছরই এরা খুব ভালো করে, অনেকটা জায়গাও পায়। মাঠের একদিকে প্যান্ডেলটা রয়েছে আর একপাশে প্রচুর দোকান, মানে ওই ছোটখাটো মেলার মতো বসে। এবছর এদের থিম দেখলাম রাজস্থান। জামশেদপুরে এবছর আরো একটা প্যান্ডেল আদিত্যপুরে গিয়েছিলাম, ওখানেও দেখলাম ওদের থিম রয়েছে রাজস্থান। তো স্বাভাবিকভাবেই খুবই সুন্দর লাগছে। আচ্ছা, প্যান্ডেলের বাইরেটা হয়েছে রাজস্থান থিমের ওপর, তবে ভেতরে কিন্তু কৃষ্ণের জীবনীর ওপর হয়েছে। কৃষ্ণের জন্ম বৃত্তান্ত পুরোটা নিয়ে কিন্তু ভেতরটা সাজিয়েছে, সেটাও বেশ সুন্দর লাগছে। আর এই যে মা দুর্গা, মায়ের মুখটাও এখানে ভীষণ সুন্দর। আর একজন প্যান্ডেল থেকে বেরিয়েই তার ইচ্ছা এখন একটু হেলিকপ্টারে চাপবে। মহারাজ এখন হেলিকপ্টারে করে উড়ে বেড়াক, আমরা মাটিতেই দাঁড়িয়ে থাকি। এই পুজোটা বেশ অনেকখানি জায়গা পেয়েছে, তো মানে বেশ বড় মাঠে যেহেতু হয়, একদিকে পুজো চলছে আর একদিকে কিন্তু এরকম ছোটখাটো একটা মেলার মতো বসেছে। এই লাল ঘোড়াগুলো আমাদের ছোটবেলায় ছিল, আজকে অনেকদিন পর হঠাৎ চোখে পড়লো, তাই আর্যকে একটা কিনে দিলাম। এই পুজোটায় রাতের দিকে এলেও বেশ ভালো লাগে, কারণ এখানে সন্ধ্যের পর না খুব ভালো প্রোগ্রাম হয় প্রত্যেক বছর। আমরা সকালের দিকটায় প্রত্যেক দিনই বেরোই বটে, তবে খুব বেশিক্ষণ যে ঘুরি তা কিন্তু নয়, ওই ঘন্টা দেড়েক। তবে পুজোর আগে আমরা তো ভীষণ ভয় পেয়েছিলাম বৃষ্টি নিয়ে। তবে এখানে না সেরকম কিন্তু বলতে নেই, বৃষ্টি হয়নি। ষষ্ঠীর দিন অবশ্য একটু হয়েছিল, তারপরে সপ্তমী, অষ্টমী আর আজকে নবমী, বৃষ্টি কিন্তু একেবারেই হয়নি। বেশ খানিকটা আগে আমরা এসে গেছি, এখন প্রায় 1টা বাজে। তো আর 10-15 মিনিটের মধ্যে নিচে যাব খেতে। আর সকালবেলার দিকটায় আমরা যে দিকটা খুব ভিড় হয়, মানে রাতের দিকে লাইন পড়ে, সেই দিকটায় যাই। একটু দূরেই গেছিলাম আজকে। তো সকালের দিকে ঠাকুর দেখার পর্ব হলো, এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো। দুপুরটা বাড়িতেই থাকি রেস্ট, কারণ দুপুরবেলাটা আর্যকে না ঘুম পাড়ালেই নয়। তো ওই জন্য দুপুরবেলাটা ও যেহেতু ঘুমোয়, সেহেতু আমরা বাড়িতেই থাকি, আবার সন্ধ্যের দিকে বেরোবো। এসো আর্য, এবার যাচ্ছি আমরা খেতে। আমরা নিচে এলাম আর সবেমাত্রই পুজোটা শেষ হয়েছে। এবার প্রসাদ দেয়া হবে, আর এখানে পুজোটা শেষ হলে তারপরে খাওয়া দাওয়াটা শুরু হয়। আমরা অবশ্য খাওয়া শুরুর একটু আগেই নামি, কারণ এই সময়টাই হচ্ছে আড্ডা দেওয়ার সময়। আর্য ওর বন্ধুদের সঙ্গে এই সময়টা একটু খেলতে চায়, আর আমারও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, তো চেষ্টা করি একটু আগেই নেমে আসতে। প্রসাদ পেয়ে গেছি, এবার প্রসাদটা খাবো, তারপরে খেতে বসবো। প্রথমে অবশ্য আর্যকে খাইয়ে দিই, আর আর্যর বন্ধুরা কিন্তু অপেক্ষা করে আছে। আমরা যখন খাওয়া দাওয়া করি ওরা তখন একটু খেলে নেয়। এখন আমি আর আর্যবাবু ওয়েট করছি, আর্যর বন্ধু এখন খেতে বসেছে, মাধুর্য দাদা খেতে বসেছে। খাওয়া হয়ে গেলে ওরা দুজনে গল্প করবে, আর তারপরে আমি খাবো। এখন এই জাস্ট আসলে এসে প্রসাদ খেলাম, তো এই জন্য একটু সামনে একটু বসে জাস্ট পুরো শেষ হবে, বসে থাকতেই ভালো। এই যে আর্যর বন্ধু এসে, এই উঠিস না। আমার খাবারটা নিয়ে চলে এসেছি। ফ্রায়েড রাইস, ছোলার ডাল, মিক্সড ভেজ, চাটনি, পাঁপড় আর পায়েস। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমার থেকে শোনে ওইগুলো বলছে, দেখেছো তো? আর্যর এখন ওঠার ইচ্ছে নেই, আর্যর এখন ওঠার ইচ্ছে নেই, কিন্তু জোর জবরদস্তি এখন নিয়ে যাচ্ছি। এটা বিকেল বেলার ভিডিও, বিকেল ঠিক নয়, সন্ধে হওয়ার ঠিক আগে। পুজোর এই কটা দিন সবচেয়ে যেটা ভালো লাগে এই ঢাকের আওয়াজ। আর সোসাইটির মধ্যে খুব সুন্দর একটা নিয়ম আছে, একেবারে সকালবেলায় মানে দিনের শুরুটায় ওই 7টা নাগাদ হবে, আর এই সন্ধ্যের মুখে ঢাকিরা পুরো কমপ্লেক্সে দুবার এইভাবে ঢাক বাজাতে বাজাতে ঘুরে আসবেন। তো এইটা এত সুন্দর লাগে, মানে সকালে তো তখন আমরা ঘুম থেকেও উঠি না, একদম ঢাকের আওয়াজে ঘুম ভাঙে। আর ঠিক এই সন্ধ্যেবেলাটায় এই ঢাকের আওয়াজটা শুনলেই আমার যেন মনে হয় সকাল সন্ধ্যে আমাদের ডেকে দিয়ে যাচ্ছে।
আমি তো কিছু বলবো। বলো। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঠাকুর দেখতে বেরিয়েছি, তবে তার আগে নিচে একটু প্যান্ডেলে এসেছি। এখানে খানিকক্ষণ বসবো, তারপরে ঠাকুর দেখতে যাব। আর আজকে নবমীতে এখানে প্রোগ্রাম হয়। সপ্তমী অষ্টমী বাইরে থেকে শিল্পীরা আসেন, এসে প্রোগ্রাম হয়। একদিন ছৌ নাচ ছিল, গীতিনাট্য ছিল, নানা রকম প্রোগ্রাম হয়। আর নবমীর দিনটা হচ্ছে ঘরোয়া অনুষ্ঠান, মানে কমপ্লেক্সের প্রত্যেকেই ঘরোয়া নাচ গান আবৃত্তি এ সমস্ত কিছু করে। তো আজকে আমরা ঠাকুর দেখে ওই জন্য ফিরেও আসবো একটু তাড়াতাড়ি। প্রথম প্রথম আমাদের ধারণা ছিল না যে এত ঠাকুর হয় জামশেদপুরে। আমরা তো ভাবতাম হয়তো একদিন বা বড়জোর দুদিনেই সব ঠাকুর দেখা হয়ে যাবে। প্রথমেই যেখানে এসেছি বেশ সুন্দর করেছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে দেখছি একটু ভিড় রয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, কলকাতার কম্প্যারিজনে এখানে তো ভিড় কিছুই হয় না। তাও এখানে যেরকম লোকজন দেখি আজকে কিন্তু তার থেকে একটু বেশি মনে হচ্ছে। পরপর বেশ অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। আর এখানে এসে দেখছি আলাদা করে সেলফি জোন রয়েছে। তবে বেশ অনেকে দেখলাম দাঁড়িয়ে রয়েছে, তাই আমার আর সুযোগ হলো না ওখানে দাঁড়িয়ে দুটো ছবি তোলার। তবে নবমীর রাতটায় মনটা বেশ খারাপ হয়ে যায়। কদিনের এই পুজো পুজো আর কদিনই বা বলতে যায়, সেই কবে থেকে পুজো আসছে তার জন্য কত প্রস্তুতি। আর আজকে রাতটা হলেই পুজো শেষ। আসলে আমাদের কাছে দুর্গাপুজোটা তো শুধু একটা উৎসব বা পুজো নয়, একটা ইমোশন। আপনাদের সাথে গল্প করতে করতে আরো একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে যখন এলাম সন্ধ্যা আরতি চলছে। আরতির শেষে ভোগ দেওয়া হবে। আমরা এখানে থাকতে থাকতেই ঠাকুরের ভোগ আসছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। जनरल सेक्रेटरी हमारे अभिभावक आदरणीय अशोक सिंह जी हैं, उनका उनसे भी समाज समिति को। আমরা ফিরেই যাচ্ছিলাম, আবার এই দোকানটা দেখে আর্য আর ওর বাবা দাঁড়িয়ে পড়েছে। আর এরপরে চলে এসেছি আমাদের সোসাইটিতে। আমরা যখন এলাম প্রোগ্রাম দেখলাম সবে সবে শুরু হয়েছে। প্রথমেই ছিল ধুনুচি নাচ। প্রথমে তো উনি একাই করছিলেন, পরে পরে অবশ্য অনেকেই এসে জয়েন করেছে। আর একদিকে ধুনুচি নাচ হচ্ছে, আর একদিকে কিন্তু আর্যবাবুর নাচও চলছে। গিরিবরবিন্দু চিরদিবাসী এখনো প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু 10:30 প্রায় বাজে। তো আর্যবাবুর খাওয়া হয়নি, সেই জন্য উঠে এলাম। দেখি ইচ্ছা আছে আর একবার নিচে নামবো। প্রোগ্রাম কতক্ষণ চলবে জানি না, এটা তো সোসাইটি সবাই করছে, যতক্ষণ মানে সবাই করবে ততক্ষণই হবে। তো সব কিছু সেরে আজকে যেহেতু নবমী, রাত্রে আবার একবার নামবো।